হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজাদার একটি আমের একটি ডেজার্ট রেসিপি, যেটা কিনা হয়ে যাবে আপনাদের বাড়িতে ঝটপট একটি দুর্দান্ত একটি মিষ্টির রেসিপি। তো আশা করি এই মন্ডা মিঠাই খেতে সকলেই ভালো লাগে, সেটা যদি হয় আমের সিজনে আমের একটি মিষ্টি রেসিপি, তাহলে তো কথাই নেই, একেবারে 10 একেবারে সো ডিলিশিয়াস, সো ইয়ামি অ্যান্ড সো ইজি রেসিপি। সো লেটস গেট স্টার্টেড। আর বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ আমের রস, যেটা কিনা আমি ভালো করে সেদ্ধ করে ঘন করে নিয়েছি এবং সেটা 1 কাপ হয়েছে। 2 কাপ চিনি দিয়েছি, বাট চিনিটা সম্পূর্ণ নিজের মাত্রা অনুসারে, যারা বেশি চিনি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, তারা আরও বেশি দিতে পারো বন্ধুরা। আর দুধ আমি এখানে 2 কাপ দিয়েছি, বাট সেটা কিন্তু ঘন করার পর দেন যে 2 কাপ আসছে, একদম ল্যাটলেটা দুধ আমি দিইনি। তো এখানে আমি আমের যে পাল্পটা আছে সেটা হচ্ছিল আবার সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে এভাবে অনেকখানি প্রায় 10-15 মিনিটের মতন স্লোলি বা স্লো গ্যাসে আমি এটাকে জাল দিয়ে নিব। আর আরেকটি ফ্রেশ কড়াইতে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম 1 কাপ সুজি, সেটাকে আমি এভাবে করে রোস্ট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। আর এই পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে যাবে কিন্তু বন্ধুরা, তবে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো এভাবে কন্টিনিউয়াসলি আমি এটাকে কুক করতে থাকবো, এবং কুক করার যখন একটু হালকা একটু বাদামি রঙের হয়ে যাবে, তারপর আমি এটাকে অন্য ধাপে চলে যাব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘিটাকে আমি কখনো মেজারমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে ডেজার্ট মানে হচ্ছিল ঘির বাটারের পরিমাণ বেশি হবে। তো এখানে যতটা ঘি দিয়ে তৈলাক্ত করা সম্ভব ততটুকুই দিতে হবে, কারণ ঘিয়ে ভাজা সুজির যেহেতু একটা ডেজার্ট রেসিপি, তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ এটাকে রোস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি স্লোলি স্টেডিলি কিন্তু 1-2 টেবিল স্পুনের মতন করে ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি কিন্তু এখানে দুধ ঢেলে দিচ্ছি, যে 2 কাপ দুধ বলেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এভাবে আমি 4 to 5 মিনিটসের মতন এভাবে কন্টিনিউয়াসলি স্টির করে নিচ্ছি বা নাড়াতে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, যেটা আমি বলেছিলাম আমি 2 কাপ দিয়েছি, বা তোমরা যদি আরও মিষ্টি পছন্দ করো সেখানে তোমরা আরও চিনি ব্যবহার করতে পারো। দিয়ে এটাকে আমি কন্টিনিউয়াসলি স্টির করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু টাইট বা আঠালো না হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। তো বন্ধুরা, এভাবে করে ননস্টপ আমি এটাকে নাড়িয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসছে। তো ইট উইল বি টেক লিটল বিট অফ লঙ্গার টাইম, এখান থেকে 14 থেকে 15 মিনিট লাগবে এরকম একটু আঠালো হতে। দেখতেই পাচ্ছ এটা জাস্ট মাত্র টাইট হয়ে আসছে, বাট এটাই কিন্তু এনাফ না, এটা কিন্তু আরেকটু কিন্তু টাইট হবে বা একটু ড্রাই হবে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এভাবেই নেড়ে নিতে হবে। তো এভাবে করে নাড়তে ঠিক 10 থেকে 15 মিনিট পর দেন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এখানে একটি পিতলের থালা নিয়েছি, আপনারা চাইলে স্টিল বা যে কোনো একটি প্লেট নিতে পারেন। নিয়ে এভাবে করে ঘি দিয়ে বা বাটার দিয়ে আপনারা গ্রিস করে নেবেন।
নিয়ে আমি যে আঠালো বা টাইট আকারে যে ব্যাটারটি করেছি সেটা আমি সুন্দরভাবে করে এখানে স্মুথলি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাই কিন্তু এনাফ না, এটাকে কিন্তু ভালো করে কিন্তু ঠান্ডা করতে হবে এবং এটা সুন্দরভাবে ঠান্ডা করতে হবে। তো বন্ধুরা, সুন্দরভাবে ঠান্ডা বলতে আমি কিন্তু এটাকে দেখতেই পাচ্ছ ভালো করে এদিক ওদিক করে সম্পূর্ণভাবে মিহিনভাবে প্রলেপ করার পর আমি কিন্তু এটাকে ফ্রিজারে রেখেছিলাম, নিচের ফ্রিজারে রেখেছিলাম, নর্মাল যেটা বলতে প্রায় বেশ খানিকক্ষণ রেখেছিলাম, 3 থেকে 4 ঘন্টার মতন। তো 3 থেকে 4 ঘন্টার পর আমি দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে আঠালো হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। নাও এটাকে আমি বরফি শেপে করে কেটে নিচ্ছি, বরফি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে কেটে থাকি। এবং এটা সুন্দর একটি, কিন্তু ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, কোনো থকথকা নেই বা কিছুই নেই। তো একটু লং টাইম করে আপনার ফ্রিজে রাখার পর এভাবে করে আপনারা মন পছন্দ করে কেটে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বেটারমেন্টের আইডিয়া দিলাম যেটা ফ্রিজে রাখার জন্য, বা তোমরা যদি এটাকে নর্মাল প্লেসে যদি 4 থেকে 5 ঘন্টা যদি এভাবে করে থালাতে যদি বা প্লেটে যদি খুলে রেখে দাও তাহলেও কিন্তু এটা সুন্দর সেট হয়ে যাবে। বাট ফর দ্য বেটার প্রেজেন্টেশন, বেটার আইডিয়া, আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য। আর এখন আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপে করে কেটে নিচ্ছি। সো নাও তোমরা দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এবং আমি এটাকে সুন্দরভাবে এখন প্রেজেন্ট করে যাচ্ছি। সো দিস ইজ হাউ আই জাস্ট প্রিপেয়ার দ্যাট ম্যাঙ্গো পাল্প দিয়ে বরফি বানানো, মানে সোজা সাপটার কথা বলে এটা সুজি এবং আমের সমন্বয়ে বরফি। তো এটাকে তোমরা কি আমের বরফি বলবে না সুজির বরফি বলবে, দ্যাট ইজ আপ টু ইউ, তোমাদের উপর ছেড়ে দিয়েছি। এই জন্য আমি আর এখানে শুরুতে কোনো নাম দিচ্ছি না। তবে এটা আমার খাবারের পর টেস্ট হচ্ছিল এটা আমের বরফি, যেটা কিনা আমার খুবই পছন্দ লেগেছে। অ্যান্ড লাস্ট নট লিস্ট আমি এখানে স্যাফরন স্প্রিঙ্কেল করে আমি এটাকে প্রেজেন্টেশন করছি। তো ইটস কমপ্লিটলি অপশনাল, যাদের স্যাফরন নেই তারা এভাবেও করে খেতে পারো, দ্যাট ইজ টোটালি অ্যামেজিং। আর কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, নাও ইটস রেডি টু সার্ভ ইট। অ্যান্ড আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই আমের ভরপুর সিজনে এরকম একটি মিষ্টি হয়ে গেলে সত্যি সকলের মন ভালো হয়ে যাবে। তো আজকের রেসিপিটি এখানে এতটুকু রইল, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।